উরি বাবা, এত পরিমাণে শীত লাগছে যা বলার মতো না। ঠান্ডায় আমি শেষ, মানে একদম জমে যাচ্ছে। আর বাহিরে এত পরিমাণে ঠান্ডা। এই কি হয়েছে? আজকে তো শীতে শীতে আবার অবস্থা খারাপ। আর ওই যে সারাদিন শুয়ে থাকে খালি গৌরা গৌরী পারবে। হ্যাঁ, ওটা লাগবে না। দেখি দেখি, কম্বল দাও, কম্বল দাও। বিছানা নোংরা করো না আম্মু। আমি অসুস্থ। আমার এই ডক্টর বলছে যে ঠান্ডায় পানিতে আমার অ্যালার্জি, ঠান্ডায় না যাইতে। ওদিক যাও। তারপরেও আমার ঠান্ডা পানি। আর এই দেখো ও ঘুমাচ্ছে কিভাবে, কেমনে ঘুমাইছে। দেখো কেমনে ঘুমাইছে, দেখো কেমনে ঘুমাইছে ও। আমার হাসি। হাট 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 বেশি বেশি এই লাঠি করে, মানে আমার মেয়েটারে না বকা দিলে। হ্যাঁ, এই যে মারতে পারবো না, মারতে পারবো না। ওখানে বয়, ওখানে বসো, বসো। নিচে নামো, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এখানে বয়, এখানে বয়। শো, ওখানে শো, লেপে নিচে শো, শো। মানে এত পরিমাণে মানে জ্বালায় যা বলার মতো। কি হয়েছে? তোমার শক্তি আছে? কি করবে শক্তি দিয়ে? আমার পেটের মধ্যে ছিলা? তাহলে আমার কথা শোনো, ঠিক আছে মা? শোক, ওখানে শোক। ওরে মা শোন, ওকে কিছু বললে বলে আমি তোমার পেটে হইছি না, আমি তোমার পেটে হইছি না, এরকম করে। শীতে আমার অবস্থা একদমই কাহিল। দেখো পুরা রুম। ভাই বাসা বাড়িতে আরো বেশি ঠান্ডা। মানুষে বলে যে বাসা বাড়িতে কিসের ঠান্ডা, কিন্তু বাসা বাড়িতে আরো বেশি। আমার নাক পুরা মনে হচ্ছে বন্ধ হয়ে আছে। একদমই ভালো লাগতেছে না। ও যেখানে বসতেছি, সোফায় বসছি, সোফাও মনে হচ্ছে ঠান্ডা হয়ে আছে। এত পরিমাণে ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে যে শরীর আমার শিউরে উঠতেছে শীতে, এরকম অবস্থা। আর সারাদিন লেপের মধ্যে শুয়ে থাকো। আর এই যে গরম পানি, ভাই গরম পানি, যে ফ্লাক্স খালি হয়ে যাচ্ছে। এত পানি পিপাসা লাগে, পানি খাইতে খেতে ফ্লাক্সই খালি হয়ে যাচ্ছে। বারবার গরম পানি করতে হচ্ছে। ওরে মা, ডক্টর আমাকে বলছে যে খালি গরম পানি খেতে, ঠান্ডা পানি একদম না খেতে। কিন্তু কি আর করা, গরম পানিতে কোনো মজা নাই। গরম পানিতে কোনো মজা নাই, একদমই মজা নাই। কেমন লাগে খাইতে? ভালো লাগে না গরম পানি খাইতে। আমার এই নাক দিয়ে মানে নিঃশ্বাস নিব কষ্ট হচ্ছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে সোফায় শুইতে, কিন্তু সোফায় আমি বসি না। হ্যাঁ, এই যে এখানে কি করতেছো? আমার রুমের জানালাই খুলি না। আজকে 3 দিন ধরে নিম্নচাপ হচ্ছে, কি হচ্ছে 3 দিন ধরে মনে হচ্ছে জানালাই খুলি না আমি। পুরোটা আটকানো, ওইটাও আটকানো, এটাও আটকানো। আর এই যে এমন লাফায় বিছানায়, কি বলবো আর। মাথা চুলকাচ্ছে। এই ঠান্ডার মধ্যে আবার গোসল করতে গেলে তো শীতে গরম পানি ছাড়া গোসল করো না কেউ, সবসময় গরম পানি দিয়ে গোসল করো এই শীতের মধ্যে। ঠান্ডা লাগলে, আমার নাকি ঠান্ডায় অ্যালার্জি। ডক্টর বলছে ঠান্ডায় আমার অ্যালার্জি আছে, ঠান্ডা পানির সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু সেই রান্না বাড়া আমার ঠান্ডা পানি দিয়েই কাজ করতে হয়। কষ্ট কষ্ট কষ্ট।